জামান ভাই এরা মিলে সবাই অফিসে যারা ছিল সবাই মিলে আমার বিয়েটা দিছিল বুঝছেন। এখন আমি ছোট মানুষ অফিসে কি আপনি একা গেছিলেন? হ্যাঁ মানে একা গেছিলাম, তো আমি জানতাম না যে আমার বিয়েটা দিয়ে দিবে। হ্যাঁ, তো আমার বিয়েটা তারা দিছে, দিয়ার পরে এখন আমি ছোট মানুষ দেখেন, আমার একদিন আগে হইলে জন্ম তারা নিছে, আমি হলো তাদের ছোট বোনের মতন। তো আমি বুঝতে পারিনি তখন কি করবো, তারা যেটা ভালো বুঝছে সেটা করছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। অবশ্যই যে থাম্বনেল দিয়েছি আমি, সেই থাম্বনেল অনুযায়ী আজকে আপনাকে ভিডিও দেখানোর চেষ্টা করব এবং কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় সাংস্কৃতিক অঙ্গন রয়েছে, সেটা হচ্ছে কলরব। বাংলাদেশ বলেন এবং বাংলাদেশের বাহিরে বলেন, এই অঙ্গনের পরিচয় রয়েছে সকলের মাঝে। সকলেই এই অঙ্গনকে ইসলামী সাংস্কৃতিক অঙ্গন হিসেবে চিনে এবং এটাকে অনেক সম্মান করে। কিন্তু এই অঙ্গনের ভিতরেও যে আয়নাঘর রয়েছে এবং এই অঙ্গনেই যে একটি দূষিত অঙ্গন, সেটাকে আপনারা খেয়াল করেছেন? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করব যে এই কলরবের বদরুজ্জামান থেকে শুরু করে আরো যারা গডফাদার রয়েছে তারা আসলে কতটা দুশ্চরিত্রের অধিকারী, কতটা অশ্লীল। আজকের এই ভিডিওই তা প্রমাণ করে দিবে। তো প্রিয় দর্শক, পুরো ভিডিওটা নন স্কিপ করে দেখতে থাকুন এবং আজকের এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন, আমি আশা করব। তাহলে চলুন আমরা প্রথম পার্টের যে কল রেকর্ড সেটা আমরা শুনবো, তারপরের ভিডিওতে আমরা পরের কল রেকর্ডটা শুনবো। আপনি কে বলছিলেন? শামীমের ওয়াইফ? শামীম আরমানের ওয়াইফ বলতে। শামীম আরমানের? হ্যাঁ। না আহমদের? শামীম আরমান, আহমদ না। ও আচ্ছা, আমি ওর ওয়াইফ হতে যাবো কেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, আপনাকে একটা বিষয় শেয়ার করতে চাইছিলাম। হ্যাঁ বলেন। আপনি কারো কাছে বললেন না? হ্যাঁ না, আমি বলবো কেন? আপনি শেয়ার করতে চাইছেন, নাম্বার কালেক্ট করছেন। আমার হাজবেন্ডের সাথে কি আপনার কানেক্ট আছে নাকি? শামীম আরমান? না, শামীম আরমানের সাথে কোনো কানেক্ট নাই। আমি কলরবে কারোর সাথে কানেক্ট নাই, শুধু এই দু একজনের সাথে আছে এবং বড়দের কিছুর সাথে আছে, বাদ বাকি অন্য কারোর সাথে নাই। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, আমার শামীম আরমান আমার সাথে রিলেশন করতে, বুঝছেন? তো যাই হোক, আমি যে কোনো মাধ্যমে অফিসে গেছিলাম, অফিসে যাওয়ার পরে আমাদের দিয়ে দিছিল ওই জামান ভাই এরা মিলে সবাই অফিসে যারা ছিল সবাই মিলে আমার বিয়েটা দিছিল, বুঝছেন? এখন আমি ছোট মানুষ, অফিসে কি আপনি একা গেছিলেন? হ্যাঁ মানে একা গেছিলাম, তো আমি জানতাম না যে আমার বিয়েটা দিয়ে দিবে। হ্যাঁ, তো আমার বিয়েটা তারা দিছে, দিয়ার পরে এখন আমি ছোট মানুষ দেখেন, আমার একদিন আগে হইলে জন্ম তারা নিছে, আমি হলো তাদের ছোট বোনের মতন। তো আমি বুঝতে পারিনি তখন কি করবো, তারা যেটা ভালো বুঝছে সেটা করছে। তো এখন বিয়ে শাদী করাই দিয়েছি, এখন মানে খেলা দেখাইতেছে, বুঝছেন? খেলা দেখাইতেছি ভাই। আমার কথা হলো, বিয়েটা করাই দিছে, আমার কাজী অফিসে নিয়ে আমার বিয়েটা করাই দিত, তারা শরীয়ত অনুযায়ী বিয়েটা করাই দিচ্ছে। শোনেন কাহিনী, শরীয়ত অনুযায়ী বিয়েটা করাই দিয়ে এখন শামীম বিয়ের পরেই শামীম রে কয় কি যে আমি আমার সামনে কয় ওর আমি বিয়ে করে দিচ্ছি অফিস থেকে, অথচ অফিসে যায় আসে। আমি যেদিন অফিসে, তারপরে আমার সাথে শামীম কোনো কানেক্ট করে না। পরে আমি কানেক্ট না করার পর আমি কাগজের মতো হয়ে গেছি। আল্লাহ, কিতে কি হলো, কিতে কি হলো। এক মিনিট, আচ্ছা আমি বলি, বিয়েটা আপনার বিয়ের পরে আপনি কোথায় ছিলেন? বিয়ের পরে মানে বিয়েটা যেদিন হয়েছে সেদিনটা আমাদের জামানদাই সবাই মিলে একটা বাসায় কি করছিল ওই দিন। হ্যাঁ, রাখার পরে ভাই এখন রাখছে, তারপরে দিন আমি চলে আসছি। আসার পরে ভালোই 2-3 মাস মানে এরকম আমি আমার বাবার বাড়িতে থাকি, আমি শামীমের বাড়িতে, তো আমার নেয় নাই, বুঝছেন? এর মধ্যে কি আপনি শামীমের সাথে দেখাশোনা করতেন বা এক জায়গায় থাকা এরকম কিছু হয়েছে? হ্যাঁ, জামান ভাই নিজে আমাদের একটা বাসা দিয়েছিল, মানে একটা মানে কিসে যে আবু সাইদ ভাই আছে, জামান ভাই আছে, ইলিয়াস হায়দার ভাই আছে না, এরা মিলে মানে একটা বাসায় আমাদের মানে রাত্রে করছিল, রাখছিল। তো শামীম কইছিল তোর বই যে, পরে আমাদের আসে, আসার পরে ভাই তারপরে 1 মাস গেছে, যাওয়ার পরে ভাই তুলম বেগে লাগিয়ে দিছে।
এদিকে জামান ভাইয়ের ফোন দেয়, জামান ভাই আমার উল্টা কথাবার্তা বলে, মানে আমি কি করবো, আমার ফুল কিনা হয় না ভাই, বুঝছেন? আমি এত অসহায় হয়ে গেছি আমার পাশে থেকে। এখন আমার ফ্যামিলির কাছে আমার এমন একটা মেয়ে বানাইছে, খারাপ মেয়ে বানাই দিচ্ছে, বুঝছেন? তারা জামান ভাই আমি কালকা পরশু দিনকে ফোন দিই, ফোন দিয়ে রিসিভ করে না, SMS করি, আমি SMS এর উত্তর দেয় না, বরং সে শামীমের ফোন দিই, শামীম আমার সাথে কোনো কথা বলে না। শামীম বরং কালকার আগে তুমি আমি কইছি যে তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে আমি কিন্তু লাইভে আজকে কিন্তু বাধ্য হবো, আমি এটা বলছি। শামীম আমাদের বকা ঝোঁকা ভাই, বিভিন্ন ধরনের বকা, সব ভয়েসগুলো আছে, তারা বিয়ে সাথে দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই ভিডিওর মধ্যে একজন শিল্পীর স্ত্রীর কথা শুনেছেন, যে যাকে তালাক দেওয়া হয়েছে, এখন স্ত্রী নাই। সেই শিল্পী হচ্ছে কলরবের একজন শিল্পী। কলরবের শিল্পীটার নাম হচ্ছে শামীম আরমান। এই শামীম আরমানের স্ত্রীর কথা আপনারা এই কল রেকর্ডটা আপনারা শুনেছেন, যে শামীম আরমানকে কলরবের অফিসে নিয়ে এই মেয়েটাকে, ছোট মেয়েটাকে, তাকে বদরুল জামান সহ যারা আছে তারা জোর করে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে আবার তালাক পর্যন্ত এখন দিয়ে দেওয়া হয়েছে। এবং কি কাহিনী হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। এটাই হচ্ছে কলরবের আসল পরিচয়। কলরব আপনারা সকলেই জানেন ইসলামী সাংস্কৃতিক অঙ্গন নামে তারা ভিতরে ভিতরে অনেক অনইসলামিক কাজ করতেছে। এবং এই কলরবের সম্পর্কে আপনারা এই যে লিপা পারভিনের কথা যদি আমরা বলি, যে এই রুকায়াকে আবু রায়হান তালাক দিয়েছে, এই রুকায়াকে তালাক দিয়ে লিপা পারভিনকে বিয়ে করেছে। এই রুকায়ার সাথে আবু রায়হান সংসার করেছে 8টা বছর। এই 8 বছর সংসার করার পর একটা বাচ্চাও জন্ম দেয় নাই, কেননা এই আবু রায়হান অন্য নারীতে আসক্ত ছিল। এই মেয়েটাকে সে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে। অন্য নারীর সাথে, এই যে লিপা পারভিনের সাথে আপনারা সেক্সুয়াল যে কল রেকর্ডটা আপনারা শুনেছেন, সেটাও কিন্তু বর্তমানে ফেসবুকে ভাইরাল। এটা হচ্ছে আবু রায়হানের দুশ্চরিত্রের কথা আমরা বললাম। এমন কত আবু রায়হান কলরবের ভিতরে আছে এটা আমরা হিসাব করতে পারবো না, অসংখ্য অগণিত হতে পারে। এবং এই আবু রায়হান যে লিপা পারভিনকে বিয়ে করেছে, এবং এই আবু রায়হান কিন্তু লিপা পারভিনের সাথে জিনা করতেছে। কেন? রোকায়ার কথা অনুযায়ী, রোকায়া যখন এই আবু রায়হান রোকায়াকে তালাক দিয়ে দিয়েছে, লিপা পারভিনের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল, তখন রোকায়া কিন্তু একটা পোস্ট করেছিল যে আবু রায়হান আমাকে বিয়ে করার পর একটা কথা বলছিল, তোমাকে ছাড়া যদি আমি অন্য কাউকে বিয়ে করি তাহলে সেই মেয়ের তালাক। এখন আপনারা চিন্তা করে দেখেন, রোকায়াকে 8 বছর সংসার করে সেই রোকায়াকে তালাক দিয়ে এখন কিন্তু সে লিপা পারভিনের সাথে সংসার করতেছে। অতএব আবু রায়হানের কথা অনুযায়ী লিপা পারভিনের সাথে আবু রায়হান জিনা করতেছে, এবং তার থেকে যে বাচ্চা জন্ম নিয়েছে সেটাও কিন্তু জিনার বাচ্চা। তো প্রিয় দর্শক, আমাদের এই ঘরানার মানুষ কিন্তু এগুলো প্রকাশ করতে হবে, ইসলামের নামধারী লেবাস পরে, এই লেবাস পরে যারা দোষ চরিত্রের অধিকারী এবং অশ্লীল কাজ করতেছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে এবং তাদেরকে জাতির সামনে আনতে হবে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা শেয়ার করে দেন। পরবর্তী কল রেকর্ডটা আমি আপনাদেরকে অবশ্যই শোনাবো, পরবর্তী কল রেকর্ডটা অবশ্যই আপনারা শুনে যাবেন। এটা দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন সত্য কথা সবার আগে শোনার জন্য। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।